আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইজ আপ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ ১ নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন। আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের আলোচ্য বিষয় ছেলেদের হাফ প্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের প্যান্টের মাপ দুইটি, একটা হচ্ছে লম্বার মাপ আর একটা হচ্ছে হিপের মাপ। আমরা ধরে নিচ্ছি আজকের লম্বার মাপ 10 এবং হিপের মাপ 20। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন হয়তো বা অন্য মাপ থাকতে পারে। মাপ এখানে যাই থাকুক না কেন আমরা সবসময় সূত্র ফলো করব। আমরা জানি এই লাইনটা হচ্ছে সঠিক লাইন বা সঠিক রেখা আর এটা হচ্ছে জরিপ রেখা। প্রথমে ভাঁজ করে নেওয়ার পরে এখন আমরা দেখব লম্বার মাপ কত আছে। এখানে লম্বার মাপ রয়েছে 10 ইঞ্চি। লম্বার মাপের সাথে আমরা 3 ইঞ্চি যোগ করব। আমরা এখানে লম্বার মাপের সাথে 3 ইঞ্চি নিয়েছি। কেন 3 ইঞ্চি নিয়েছি? নিচে 1.5 ইঞ্চি কাপড় চলে যাবে ভাঁজ হয়ে ভিতরের দিকে এবং উপর থেকে 1.5 ইঞ্চি কাপড় ভাঁজ হয়ে ভিতর দিকে চলে আসবে। তাহলে 1.5 মিলে 3 ইঞ্চি, অর্থাৎ সেলাইয়ের পরে যেন আমাদের পোশাকটা ঠিক 10 ইঞ্চি থাকে। তাহলে লম্বার মাপের সাথে আমরা 3 ইঞ্চি যোগ করে নিয়েছি। এরপর 1.5 ইঞ্চি নিচে থেকে উপর থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। আমাদের সঠিক রেখায় কাজ শেষ। তারপর আমরা জরিপ রেখায় কাজ, এই লাইনটাকে আমরা কোমর লাইন বলছি। কোমর লাইনটা আসবে হিপের মাপ থেকে। হিপের মাপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যোগ করলেই হয়। তো হিপের মাপ হচ্ছে 20, 4 ভাগ করলে কত হয়? 5, 5 এর সাথে আর 3 ইঞ্চি যোগ করলে হয় 8। এখন কোমর লাইন যা হবে মুহুরি লাইন তাই হবে। তাহলে আমরা সূত্রটা একটু বুঝি। এই লম্বার সূত্র কোথায়? লম্বার মাপের সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। কোমর লাইন কি লেখা আছে? হিপের মাপের 4 ভাগের 1 ভাগের সাথে 3 অথবা 4 ইঞ্চি যোগ করতে হবে। এটা হচ্ছে কোমর লাইন। মুহুরি লাইন কি লেখা রয়েছে? মুহুরি লাইন লেখা রয়েছে মুহুরি লাইন কোমর লাইনের সমান। তারপর এইটাকে আমরা বলবো কলি। কলিটা একটা স্কোয়ার শেপের হয়। স্কোয়ার বলতে চারদিকেই সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে কলিটা একদম ছোটদের 3 ইঞ্চি, মিডিয়ামদের 4 ইঞ্চি, বড়দের 5 ইঞ্চি, এইভাবে আমরা কলিটা সাধারণত কেটে থাকি। কাপড় কতটুকু লাগবে? কাপড় লাগবে মোট লম্বার 2 গুণ। তাহলে মোট লম্বা 13, 13 কে 2 দিয়ে গুণ করলে হয় 26। আমরা জানি 27 ইঞ্চিতে 1.5 গজ বা 12 গিরা। আমরা চট করে বলতে পারি এটার জন্য 12 গিরা কাপড় লাগবে। এই ছিল ছেলেদের হাফ প্যান্ট সম্পর্কিত থিওরিক্যাল ক্লাস। এখন আমরা দেখব ছেলেদের প্যান্ট। ছেলেদের প্যান্টের মাপ আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আমরা 2 ভাঁজ 4 পাট করতে হবে। তাহলে আমরা দেখে নিচে দুটো পাকা মুড়ি একদিকে করলাম, এ হচ্ছে 1 ভাঁজ। দ্বিতীয় ভাঁজ দেওয়ার আগে আমরা দেখব চওড়া যেটা আছে বা কোমর লাইন যেটা হয় সেটা কতটুকু। আমাদের হিপের মাপ 20 ইঞ্চি। 20 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ করলে কত হয়? 5। তার সাথে আমরা যোগ করব 3 ইঞ্চি। 5 আর 3 কত? 8। তাহলে 2 ভাঁজ 4 ভাগ করার পরে 8 ইঞ্চি। এখন আমরা যদি এভাবে 2টা ভাঁজ করি তাহলে আসতেছে কত? 2 ভাঁজ করলে আসতেছে 8, অর্থাৎ আমাদের 8 ইঞ্চি হয়ে যাবে। তাহলে ভাঁজটা আমরা এভাবেই করব। আর যদি দেখি আমরা 8 ইঞ্চি, আমাদের ধরেন কথার কথা 10 ইঞ্চি লাগতেছে, তাহলে তো এই ভাঁজে হবে না। সেক্ষেত্রে ভাঁজ করতে হবে এইভাবে। তাহলে আমাদের যেহেতু এইভাবে হয়ে যাচ্ছে, এইভাবে আমরা ভাঁজ করব। দুটো নখ দিয়ে এটা শক্ত করে এভাবে প্লেন করে দিতে হয়, তাহলে মেজারমেন্ট করতে একুরেট মেজারমেন্ট হয়। এটা কি? সঠিক রেখা। আমরা সঠিক রেখার দিকেই লম্বাটা কাটি, তাই না? এটা হচ্ছে জরিপ রেখা। তাহলে লম্বার মাপ আমরা নিয়েছি 8, লম্বার মাপের সাথে 3 যোগ করলে 8 এর সাথে 3 যোগ করলে কত হয়? এ হচ্ছে 11। তাহলে আমরা এই দিকটিও 11 নিয়ে নিলাম। এ হচ্ছে 11, এ হচ্ছে 11।
প্রথম দিকে আপনারা দাগ দিয়ে নেবেন যাতে আপনার কাটিংটা সোজা হয়। তাহলে হয়ে গেল। আর চওড়া তো হয়ে গেল, চওড়া তো আমরা শুরুতেই চিন্তা করে নিয়েছি, সেটা হচ্ছে হিপের মাপ 20, তাকে 4 ভাগ করলাম, তাহলে 5, 5-এর সাথে আরো 3 যোগ করলে কত হয়? 8। এ হচ্ছে 8 হয়ে গেল। আমাদের কি লেখা আছে? 2/4 পার্ট 2 টুকরা। তাহলে এইখান থেকে আমরা কেটে নেব, সেটা কি হবে? 2 টুকরো হয়ে যাবে। এটার সাথে আরেকটি কি লাগবে? পলি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি এখানে আরো দুটো দাগ দেখতে পারবেন। একটা হচ্ছে নিচে থেকে 1.5 ইঞ্চি, একটা উপর থেকে 1.5 ইঞ্চি। এইগুলো হচ্ছে বর্ডার। হ্যাঁ, নিচের বর্ডার, উপরের বর্ডার। এই 1.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলেও পারেন, না নিলেও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দাগ দিন বা না দিন, এখানে অবশ্যই আমরা একটা মার্ক করে রাখি। এখানে একটা মার্ক করে রাখি, এইখানে মার্ক করে রাখি। এরপর কাটতে হবে কি? এটা 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্রের নামটাকে বলা হয় পলি। পলিটা সাধারণত ছোট বাচ্চা, যেহেতু এটা 3 ইঞ্চি হলে হয়ে যাবে। এই আমার প্যান্ট কাটিং শেষ। এখন আমরা দেখব ছেলেদের প্যান্ট কিভাবে সেলাই করতে হয়। আমাদের কাটিং করার পর যে দুটো টুকরা থাকবে, দুটো টুকরার ভিতরে একটা টুকরা আমি হাতে নেব। এই দেখেন, এইভাবে একটা টুকরার এই সাইডের মাথায়, অর্থাৎ চৌড়ার সাইডে যেখানে দেখেন আমরা মার্ক করেছিলাম, যদি ভালোভাবে খেয়াল করেন এখানে একটা মার্ক দেখা যাচ্ছে। এই মার্ক আমরা করেছিলাম এটা ভাঁজ করে নেওয়ার জন্য। এটা দেখবো যে এটার সোজা পাট কোনটা, যেহেতু এটা এক কালার কাপড়, এখানে উল্টা সোজা বোঝা যাবে না। যেগুলি ছাপা কাপড় থাকে, প্রিন্টের কাপড় থাকে, সেগুলি উল্টা সোজা বোঝা যায়। ধরে নিচ্ছি এই যে চকের দেয়া দাগটা উল্টো পাট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে মুহুরির দিকের পাইপিংটা সেলাই করে নেব। এইটা কিভাবে নিব? এইখান থেকে প্রথমে চিকন করে একটা 1/2 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে নেব। 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এটা দিলাম একটা ভাঁজ, আরেকটা হচ্ছে এই ভাঁজ। এইখানে দুটো ভাঁজ দেওয়ার পরে এইখান দিয়ে আমরা সেলাই করে নিব। আমরা এখন এইভাবে সেলাই করব। চাইলে 1 ফিট দূরত্বে বা 6 ইঞ্চি দূরত্বে আপনি আরেকটি সেলাই দিতে পারেন। এটা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সেলাইটা দিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। আমি দিয়ে নিচ্ছি। এখানে সেলাই দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, যেন এক সেলাই থেকে আরেকটা সেলাই সমান দূরত্বে সুন্দরভাবে আসে। এটাকেই সেলাইয়ের ফিনিশিংটা বলে। প্রথম দিকে আপনাদের একটু সমস্যা হতে পারে। কিভাবে আপনারা টার্গেট রাখবেন? টার্গেট হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবেন, এইখানে এই যে প্রথম সেলাইটি এই ফিটের একদম লাস্টের কাছাকাছি আছে। আপনি চাইলে আরেকটু এদিকে সরিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে দিয়েছি। এখন এই সেলাইটা এই ফিটের যতটুকু দূরত্বে যাচ্ছে, এই মাথা থেকে এইদিকে যতটুকু দূরত্বে যাচ্ছে, ঠিক ততটুকু দূরত্বে যেন সব সময় যায়। হ্যাঁ, কোনো সময় এখানে আবার কোনো সময় এখানে, এরকম যেন না যায়। তাহলেই সেলাইটা সোজাভাবে করতে পারবেন। এভাবে আমরা দুটো পার্ট সেলাই করে নিয়েছি। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ভাঁজটা হবে সোজা থেকে উল্টার দিকে। এই আমরা চকের দাগটা ধরে নিয়েছি, এটা উল্টা, তাহলে সোজা থেকে আমরা উল্টার দিকে ভাঁজ করে
দুটো পাটি সেলাই করে নিয়েছি। এখন আমরা কলি লাগাবো। এই যে বডির উল্টো সাইড, এই উল্টো সাইডটা মেশিনের দিকে রাখলাম এবং বডির সোজা সাইডটা উপরের দিকে থাকবে। এখন কলিটার উল্টো সাইডটা উপরের দিকে রাখলাম, কলির সোজা সাইডটা মেশিনের বডির দিকে থাকবে। কলির নিচের পাটটা সেলাইয়ের উপর থেকে শুরু করব, শুরু করে এই পর্যন্ত, যতটুকু পর্যন্ত কলি আছে ততটুকু পর্যন্ত এভাবে একটা জয়েন দিয়ে নিব। এখানে আমরা 6 ইঞ্চি দূরত্বে, অর্থাৎ 1.25 ইঞ্চি যেটাকে বলা হয়, 1.25 ইঞ্চি দূরত্বে সেলাইটা করব। এই সেলাইটা দেওয়ার পর এইটা কলিটা এভাবে সোজা করে নেব। কলিটা যখন এভাবে সোজা করব, খেয়াল রাখবো এই বাড়তি অংশটুকু ডান দিকে থাকবে। ডান দিকে থাকার পরে কলিটার উপরে একটা টপসিন পড়বে। এই সেলাইটি যেন আঁকা বাঁকা না হয়। এভাবে আমরা কলির উপরে একটি টপসিন দিয়ে নিব। নেওয়ার পর এই পার্টটা এভাবেই থাকবে। আরেকটা পার্ট এই সোজা সাইড, এটা সোজা অংশটা এইভাবে রাখবো, রেখে এইখান থেকে আমরা সেলাই করে আসব। এই পর্যন্ত আসার পরে এই সাইডটা, এই মুড়িটা এই মুড়ির সাথে আমরা জয়েন করে দিব। এখানে খেয়াল করব নিডেলের গোড়ায় যেন কুচি না পড়ে। জয়েন করার পর এভাবে উল্টে নেব। এখানে উল্টে নিয়ে ভালো করে খেয়াল করতে হবে টপসিনটা যেন কলির উপরে পড়ে। উল্টে দেখতে হবে নিচের বাড়তি পাটটা ডান দিকে, এই যে নিচের বাড়তি পাটটা যে সাইডে আমরা টপসিন দেব ওই সাইডে যেন থাকে। এখন এই মাথাটা, বাম সাইডের মাথাটা নিয়ে এসে এটার উপরে জয়েন করব। এই এই সেলাই করে ঠিক নিডেলটা এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা ঘুরিয়ে দিব, তাহলেই সুন্দর হবে। সেলাই করা শেষে এটা উল্টিয়ে নেব। বাড়তি মাথাটা কলির দিকে দিব এবং টপসিনটা হবে কলির উপরে। এরপর এখানে সেলাইটা কেটে দিলাম, দেওয়ার পর এভাবে বের করে নিয়ে আসব। এই দুটো মাথা এইভাবে ধরে নিব। এই মাথাটা এইভাবে দুটো একসাথে ধরে নেব। ধরে নিয়ে এই সেলাইটা এখান থেকে এই পর্যন্ত নিডেলটা নিয়ে আসব। এরপর এই কর্নারে যেন, এখানে যেন কুচি না থাকে, এইভাবে ধরে সেলাইটা দিব।
এটা এই জয়েন্ট পর্যন্ত আসবো, তারপর এটা আস্তে এটা উঠিয়ে এটা এইভাবে আমরা এইটা এইভাবে 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 সেলাই করে নিব। এটা শেষ, এখন টপসিন দেব। এটা ঠিক এইভাবে ধরে নিয়ে এসে এইভাবে টপসিনটা দিয়ে দেব। এই মাথাটা অবশ্যই খেয়াল রাখবো, এই যে মাথাটা, এই মাথাটা যেন বাম দিকে থাকে। আমরা টপসিনটা এই পাশে দেব। কলি লাগানো শেষ, এখন আমরা প্যান্টটা সোজা করে নেব। এখন আমরা রাবার লাগাবো। এখন রাবার দুটি এই সমান করে দুটো রাবার কেটে নেব। কেটে নেওয়ার পর এভাবে গিট দিয়ে নেব। দেওয়ার পর এভাবে টেনে দেখব যেন শক্ত থাকে, ছিঁড়ে না যায়। এরপর একটুখানি বাড়তি রেখে বাদ বাকিটা এভাবে কেটে নেব। এই আজকে আমরা রাবার ভিতরে দিয়ে তারপর সেলাই করব। এরপর এই 1/4 ইঞ্চি এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। এভাবে পুরোটা সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর যতটুকু আমাদের রাবারের জন্য ভাঙবো আমাদের মার্ক অনুযায়ী ততটুকু পুরোটা এভাবে ভাঁজ করে নেব। এরপরে এই রাবারটা ভিতরে ঢুকিয়ে দিব। যতটুকু আমাদের ভাঁজ করা ছিল এভাবে ধরে ঠিক এইখান দিয়ে মাঝখান দিকে এভাবে একটা সেলাই করে নেব। এটা অবশ্যই খেয়াল করব এই সেলাইটা যেন কোনোভাবেই রাবারের উপরে না পড়ে। এভাবে একটু একটু করে রাবারটা সোজা করে একটু করে রাবার সোজা করে ধরবো আর একটু করে সেলাই করব। ধরেন 2 ইঞ্চি ধরলাম আর 2 ইঞ্চি এভাবে সেলাই করে নিলাম। এই এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। এটা সম্পূর্ণ করে নেওয়ার পর আরেকটা রাবার এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে প্রথমত নিডেলটা বসিয়ে নিতে হবে, ফিটটা নামিয়ে দিতে হবে, দিয়ে নিডেলটা বসিয়ে নিতে হবে। নেওয়ার পর এই পার্টটাকে এভাবে একটু টান করে ধরতে হবে। তারপর এই রাবারটা ভিতরে প্রবেশ করিয়ে এইভাবে সুন্দর করে টান করে ধরে এই সাইড থেকে সেলাই করে আসতে হবে। তবে রাবারের উপরে যেন কোনোভাবে সেলাই না পড়ে। প্রয়োজনে পিছনে আরেকটা হাত দিয়ে এইভাবে পিছন থেকে একটু টান রাখতে হবে, সামনে থেকে একটু টেনে ধরতে হবে। তো এইভাবে আমরা বাদ বাকিটা সেলাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ছোটদের হাফ প্যান্ট। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যারা নতুন তারা সেলাইয়ের পর রাবার লাগাবেন, তাতে করে আপনার জন্য এটা অনেক সহজ হবে। আর এত ছোট বাচ্চাদের 2টা রাবার প্রয়োজন হয় না। 1/2 ইঞ্চি রাবারগুলি একটা রাবার দিলেই সুন্দর হয়। এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য দেখানো। এই ছিল আজকের প্র্যাকটিক্যাল ক্লাস।